হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য বং শপার। আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে কস্টকো এসেছি। এটা একটা এমন জায়গা যেখানে একই ছাদের তলায় আপনারা সব কিছু পাবেন। মানে সব কিছু বলতে সব কিছু, জামা কাপড় থেকে শুরু করে গ্রোসারি থেকে শুরু করে ভেজিটেবলস থেকে শুরু করে ফ্রুটস থেকে শুরু করে ফার্নিচার থেকে শুরু করে এভরিথিং আপনি পাবেন। ইভেন আপনি গাছও কিনতে পারবেন। এবং এখানে সব কিছু অনেক বেশি বেশি করে লটে কিনতে হয় এবং মোটামুটি বেশ সস্তায় থাকে। তো আজকে আপনাদেরকে সেটাই দেখাবো যে কি কি পাওয়া যায়। বিশাল বড় স্টোর, এগুলো পুরো ওয়্যার হাউস টাইপের ইন্ডাস্ট্রিয়াল সেট আপ হয়। দেখুন, প্রচুর টাইপের মশলা থেকে শুরু করে সব কিছু এখানে পাওয়া যায়। মানে এত বড় স্টোর, পুরো স্টোরটাকেই ঘুরতে প্রায় ১.৫-২ ঘন্টা লেগে যাবে। তো আমি আজকে এসেছি, আপনাদেরকে কিছু কিছু দেখাচ্ছি। খুব বেশি হয়তো দেখাতে পারবো না, কারণ স্টোরে বেশ ভিড় রয়েছে। দেখতেই পাচ্ছেন কত কি এখানে পাওয়া যায়। আর দামগুলো কিন্তু অন্যান্য জায়গার থেকে একটু হলেও রিজনেবল। হ্যাঁ, আপনাকে হয়তো একটু বেশি পরিমাণে নিতে হবে। দেখুন কি বিশাল স্টোর, কত ধরনের মশলা পাওয়া যাচ্ছে দেখুন। এই ধরনের মশলাগুলো দিয়ে না রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায়। প্রচুর প্রচুর অলিভ অয়েল রয়েছে, এদিকে অ্যাভোকাডোর অয়েল রয়েছে। দামগুলোও কিন্তু বেশ রিজনেবল। কিন্তু প্রবলেম একটাই, খুব ছোট আপনি পাবেন না, একটু বড় দেখে কিনতে হবে। তো আমিও আজকে কিছু কেনাকাটি করব। এখানে প্রচুর কফি রয়েছে, ইনস্ট্যান্ট স্টারবাকসের কফিও বিক্রি হচ্ছে। ফ্রেঞ্চ রোস্ট রয়েছে, আরও অন্যান্য ব্র্যান্ডও রয়েছে, শুধু স্টারবাকস নয়, আরও প্রচুর ব্র্যান্ড রয়েছে। প্রচুর লোক এবং বিশাল বড় স্টোর, আর সব কিছু পাওয়া যায় এখানে। কিন্তু এখানে আসার জন্য আপনার কিন্তু মেম্বারশিপ কার্ড থাকতে হবে। যদি আপনার কাছে কার্ড না থাকে, আপনি কিন্তু এখানে এসে মানে শপিং করতে পারবেন না। প্রচুর প্রচুর জিনিস রয়েছে। আর এখানকার যে কার্ডগুলো বাজার করা হয়, সেই কার্ডগুলোও বিশাল বড় বড়। এখানে কিছু কিছু খাবার টেস্টিং করাচ্ছে। এই ছেলেটি আবার হাত নাড়ছে। দেখুন কত কত ব্রেড রয়েছে, বিশাল বড় স্টোর। তো আমি এবার কিছু কেনাকাটি করব। তো তারপরে আপনাদেরকে বাড়ি গিয়ে দেখাবো যে আমি মোটামুটি কী কী কিনলাম। এখানে জামা কাপড়ও আজকে দেখছি বেশ ভালো উঠেছে, আর এই যেখানে টেস্টিং করাচ্ছে ফ্রিতে। মানুষজনের কেনার ব্যস্ততা একেবারে তুঙ্গে। আমি চলে এসেছি, আমি বেশ কিছু ফ্রুটস কিনেছি, তো সেগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করছি। এটা হচ্ছে ব্ল্যাকবেরি, এগুলো তো জানেনই, স্ট্রবেরি, এগুলো হচ্ছে ব্লুবেরি, এটাও ব্লুবেরি, 2 প্যাকেট নিয়েছি। আর আরেক প্যাকেট ব্ল্যাকবেরিও নিয়েছি। এছাড়া আরও ফল নিয়েছি, সেগুলো আপনাদেরকে দেখাবো। তো প্যাকগুলো একটুখানি খুলে আপনাদেরকে দেখাই জিনিসগুলো কেমন, কতটা ফ্রেশ ফ্রুটস এখানে পাওয়া যায়। দাম কিন্তু খুব কম লেগেছে সেটা নয়। এই যেগুলো হচ্ছে ব্ল্যাকবেরি, খেতে ভীষণ ভালো, খুব মিষ্টি, আর সবথেকে বড় কথা হচ্ছে খুব উপকারী। প্রচুর অ্যান্টিঅক্সিডেন্টস থাকে। দেখুন কি অদ্ভুত ফলটা। আমি যখন প্রথম ইউএসএ এসেছিলাম, তখন আমি দেখে ভেবেছিলাম যে এগুলোকে আদৌ মিষ্টি হবে। দেখুন স্ট্রবেরিটা দেখে মনে হচ্ছে এক্ষুনি গাছ থেকে পেড়ে আনা হয়, তো ফ্রেশ। ভীষণ মিষ্টি হয় কিন্তু এখানকার স্ট্রবেরিগুলো, খুব ভালো খেতে। কালার দেখেছেন? হাতের মধ্যে একটুখানি লেগে গেলেই পুরো লাল হয়ে যায়, এত সুন্দর, একদম ফ্রেশ স্ট্রবেরি। এই হচ্ছে ব্লুবেরি। ব্লুবেরি খাওয়া শরীরের জন্য ভীষণ ভালো। এখানে এত ভালো ফল পাওয়া যায়, ইন্ডিয়াতেও পাওয়া যায়, বাট ইন্ডিয়াতে বেরি জাতীয় প্রোডাক্টগুলো একটু কম পাওয়া যায়, অতটা অ্যাভেলেবেল নয়, অ্যাটলিস্ট কলকাতাতে তো নয়। খুব ভালো। আরও কিছু ফল কিনেছি, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এই কলার একটা বাঞ্চ কিনেছি, এটা কিন্তু $1.99 নিয়েছে। এই অ্যাভোকাডো রয়েছে,
আমার অ্যাভোকাডো খেতে ভীষণ ভালো লাগে। ব্রেডের উপরে দিয়ে আমি অ্যাভোকাডো টোস্ট বানিয়ে খাই, তার উপরে একটু বেগেল মিক্স অ্যাড করে, তো ভীষণ ভালো হয় খেতে। আর কিছু অ্যাপ্রিকট নিয়েছি, বাট আমি আনার পরেই ভাবছিলাম যে অ্যাপ্রিকটটা আদৌ মিষ্টি হবে, তো আমি একটু টেস্ট করে দেখলাম, অতটা আমার মিষ্টি লাগলো না। বাট এখানে আমেরিকাতেই কিন্তু আমি খুব মিষ্টি অ্যাপ্রিকট খেয়েছি, বাট সামহাও এটা অতটা মিষ্টি না। অ্যাভোকাডোগুলো খুব ভালো কোয়ালিটির। এই হচ্ছে আজকে যা যা আপনাদেরকে ফল দেখালাম, এই ফলগুলো আজকে কেনা হয়েছে। আর আমি একটা টি শার্ট কিনেছি মাত্র $4, তো সেটাও আপনাদেরকে দেখাই। $4-এরও কম, কয়েক সেন্ট কম হবে। সেটা এবার আপনাদের সাথে শেয়ার করছি। এই টি শার্টটা কিনেছি, বেশ কমফর্টেবল। আর ম্যাটেরিয়ালটা না, আপনারা হয়তো ভিডিওতে অতটা বুঝতে পারছেন না, ভীষণ সফট। এটা কিন্তু মানে এই কোয়ালিটিরটা আমি ইন্ডিয়াতে খুব একটা দেখিনি। তো টাচ করে বেশ ভালো লাগলো, বেশ সফট লাগলো। আর একটু অন্যরকম, মানে কটনের এক রকমের আর কি ফিলিংস হয়, বাট এটা কিন্তু একটু অন্যরকম।